2026-এর বিধানসভা নির্বাচনের হটস্পট ভবানীপুর। আর সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচারের প্রথম দিনই স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারী এবং তার যারা কর্মীরা তারা প্রচারে বেরিয়েছিলেন, আর তাদেরকে দেখেই জয় বাংলা স্লোগান। তবে সেখানে থামেনি, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বিজেপির পক্ষে। ছবিটা দেখুন। কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, সেই মুহূর্তে যে ছবিটা তৈরি হয়েছিল, মানে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা তোমার থেকে অবশ্যই জানবো, কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন? দেখুন, একদম শুভেন্দু অধিকারী আজকে যখন এখান থেকে সোজা একদম দিল্লি থেকে ফিরে তিনি এখানে আসেন প্রচারের প্রথম দিনকেই তাকে কিন্তু পাল্টা স্লোগানিং করা হয় এবং তিনি কিন্তু একদম কার্যত পরিষ্কার বলে দেন যে ভবানীপুর কেন্দ্রে এবার শুভেন্দু অধিকারী জিতছে। ভোটের মার্জিন হচ্ছে কি 25,000 এবং এই ভোটের যে মার্জিন রয়েছে সেই মার্জিন ধরে রাখার জন্যই কিন্তু তিনি একদম পরিষ্কার বলেছেন যে এখানকার মানুষজন চাইছে শুভেন্দু অধিকারী জিতুক, কারণ এখানকার যে মানুষজন রয়েছে তারা যে এখানকার অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারিত এবং জর্জরিত, তাই তারা চাইছেন এবার এখানে জিতুক শুভেন্দু অধিকারী। এবং তিনি প্রচার পর্ব সেরে চক্রবর্তী থেকে সোজা চলে আসেন ভবানীপুর থানায় আসার পরে তার যেটা মূল অভিযোগ ছিল যে এখানকার কারোর নামের একটা তালিকা দেওয়া হয়েছে, এখানে 27 জনের বিজেপি কর্মীর নামের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা ধরে কিন্তু তাদেরকে ধমকানি চমকানি করা হচ্ছে এবং সেই করা হচ্ছে থানা থেকেই। তাই থানায় তিনি এসে দেখা করেন এবং থানায় দেখা করে বলে যান যে বিজেপি কর্মীদের যেন কোনো রকম ধমকানি চমকানি কোনো কিছু না করা হয়, এইভাবে পুলিশকে যেন মিসইউজ না করা হয়, সেই অভিযোগ বলুন বা সেই ক্ষোভ বলুন, সেইটা কিন্তু এখানে থানায় এসে তিনি জানান এবং তিনি বারবার একটাই কথা বলেন যে যা করা হচ্ছে এটা মিসইউজ, পুলিশকে মিসইউজ যেন না করেন এবং মিসইউজ করলে সেটা খুব খারাপ হবে, সেই দিকেই যাবে। তাই সেই কথা মাথায় রেখে তিনি থানা থেকে এই কথা বলেন এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে যদি আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। 25,000 প্রথম দিন আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। পালিয়ে গেছে, গুন্ডারা সব ছিল, পালিয়ে গেছে, আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। গুন্ডা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমার গায়ে হাত দিক। আমি সিকিউরিটিকে বলেছি গাড়ি নামবে না, আমি চাই আমার গাড়িটা ভাঙুক। ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার হকার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি আজকে বলেছেন যে 25,000 ভোটে জিতবেন, কি বলবেন? পাগল ওই পাগলের জন্য আমি ওই বইটা কোথায় গেল, ওই পাগলের জন্য আমি দুটো বই ওকে বাড়িতে পাঠিয়ে দেবো, একটা বর্ণ পরিচয় আর একটা সহজ পাঠ। বর্ণ পরিচয় একটা সহজ পাঠ। আর এই পাগলগুলো কি বলে ছেড়ে দিন। তবে শুভেন্দু অধিকারীর যে নাকটা কাটা দরকার ছিল, এবার একদম চচ্চর করে কেটে যাবে, আর গালে 2 থাপ্পড়। এটা নন্দীগ্রাম নয়, এখানে আলো নিভে যায় না। এটা ভবানীপুর, এখানে বিদ্যুৎ জেনারেট হয়। এখানে প্রতিটা ছেলের মনের মধ্যে এবার নন্দীগ্রামে খেলা দেখুন। আগে নন্দীগ্রাম হার, পরে ভবানীপুরে আয়।
আগে নন্দীগ্রামের হাটটা গেল, তারপর ভবানীপুর কর। আর ভবানীপুরে প্রথম দিনে প্রচারে বেরিয়েই তারপর থানায় চলে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকজন বাধা দিচ্ছে তাকে প্রচারে, আর সেই অভিযোগ জানাতেই তিনি থানায় চলে যান। পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। 27 জনের নাম দিয়ে গেছে কাউন্সিলর, তাদেরকে অন্য লোকের ফোন থেকে করছে প্রেমজিৎ চৌধুরী বলে একজন এসআই। আমি বলে গেলাম এগুলো করবেন না, করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম। আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না বলে গেলাম, চমকাতে না, কোন রেকর্ড আছে, আর একটা চমকানি হবে না বলে এখানে এসে বসবো। বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়? এর আগের বারে শুভেন্দুদা যখন দাঁড়িয়েছিল নন্দীগ্রাম থেকে, তখন তো পা ভাঙার একটা অভিনয় করেছে। আমরা একটু ভয় পাচ্ছি এখন ওনার কোথায় যে কি ভাঙবে এটা নিয়ে খুব চিন্তায় আছি। তাই কিছু গুন্ডা পাঠিয়ে দিয়েছে বিজেপিকে জব্দ করতে, কিন্তু বিজেপিরা যদি একটা মার বিজেপির গায়ে হয় তাহলে 100টা মার ঘুরিয়ে দেবো টিএমসির গায়ে। আমরা কিন্তু ওদের কোনো র্যালিতে গিয়ে অ্যাটাক করি না দাদা, কোনো স্লোগান দিই না। আজকে কিন্তু ভয় পেয়েছে, রীতিমতো ভয় পেয়েছে বলেই কিন্তু আজকের আমাদের র্যালি, শান্তশিষ্ট র্যালির মধ্যে এসে স্লোগান দিচ্ছে, জমায়েত হচ্ছে। এরপরে ওরা অ্যাটাকও করতে পারে, সেই ধারণাও হতে পারে। তাহলে ভাবুন ভয়টা কে পেয়েছে। কোনো পার্টি এরকম নেই যে বিকাশ, তো মহাজঙ্গল রাজ হয়ে গেছে টিএমসি সরকারের মধ্যে, কোনো কাজ নেই, কোনো পরিবর্তন নেই। আমরা বুঝে গেছি 15 সাল আমাকে ঠকছে, কোনো পরিবর্তন আসলো না, কোনো বিকাশ আসলো না। ভারতীয় জনতা পার্টি আসবে, পরিবর্তন আসবে, বিকাশ আসবে। মাইনরিটিকে দিদি কি দিয়েছে, মুসলিম যে করছে কি দিয়েছে? না এডুকেশন দিয়েছে, না জব দিয়েছে, সেবায় ভাত্তা বেকারি আর গাঁজা বেচে খাও, শরাব বেচে খাও, ডালা লাগাও, এই সব করো। আর কিচ্ছু এডুকেশন দিয়েছে না, না বিল্ডিং হচ্ছে। কেন বিল্ডিং লার্জ হয়ে গেছে? পুরানো বিল্ডিং ভেঙে নতুন বলছে, ওই মজবুত নেই, সব কমজোর। দেখেছো গার্ডেনে যে বিল্ডিং বসে গেছে। এবার আসবে নতুন সরকার, হবে ল্যান্ড অ্যান্ড ল টাইট হবে। আর এই চাই বাঙালে, ল্যান্ড অ্যান্ড ল টাইট হতে। ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র, মমতা ভার্সেস শুভেন্দু। আর ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এদিকে রণকৌশল বৈঠকে তৃণমূল কংগ্রেস। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। আমি একবার সরাসরি চলে যাবো সৌরভের কাছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর নিয়ে সুব্রত বক্সির ডাকে আজকের এই যে বিশেষ বৈঠক, মূলত কারা কারা উপস্থিত থাকছেন এবং এই ভবানীপুর কেন্দ্রের কোন কোন ওয়ার্ডের দায়িত্ব কার কার উপর বর্তাচ্ছে এই নির্বাচনের সময়? দেখো, ভবানীপুর কেন্দ্রের দিকে শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের দিকে কিন্তু তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। 2026-এ সব থেকে বড় হটস্পট ভবানীপুর। একদিকে যেমন শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন, তিনি বলেছেন যে 25,000 ভোটে জিতবেন, তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু এতটুকু কোনো জমি ছেড়ে খেলার কোনো প্রশ্নই নেই এবং প্রথম দিন থেকে ইতিমধ্যে বেশ কয়েক দফায় বৈঠক করেছেন তারা। আজকে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সুব্রত বক্সির পার্টি অফিসে, যেখানে উপস্থিত আছেন ফিরাদ হাকিম, কার্তিক ব্যানার্জি সহ কাউন্সিলররা, ভবানীপুরের কাউন্সিলররা। তাদেরকে নিয়ে কিন্তু আজকে বৈঠক হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই প্রেস্টিজ ফাইটে নিঃসন্দেহে একটা বড় সড়ো রণকৌশল এবং ওয়ার্ডের দায়িত্ব যেমন কাউন্সিলরদের রয়েছে, তার ওপর বিভিন্ন ওয়ার্ডকে ক্লাব করে কোনো ব্যক্তির ওপর তাকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া, তেমনও রণকৌশল নিতে পারে তৃণমূল শিবির। এই মুহূর্তে তুমি দেখো যে পার্টি অফিসের বাইরে কিন্তু দেয়াল লেখার কাজ শুরু হয়ে গিয়েছে, পূর্ণ উদ্যমে কর্মীরা রয়েছেন এখানে। একদিকে রণকৌশল বৈঠক চলছে এবং ঈদের পরই কিন্তু সামগ্রিকভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়বে শাসক দল তৃণমূল কংগ্রেস সম্প্রীতি। ধন্যবাদ সৌরভ। নজর থাকবে আমাদের এই বিশেষ বৈঠকের দিকে। কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার ভাঁজ। সুব্রত বক্সি থাকবে সামনে, সুব্রতদা থাকা না থাকা আবার লোকের পার্থক্য নেই। ও যখন প্রার্থী তালিকা পড়া হচ্ছিল, ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছিল উনি জানেনই না কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।